ছড়া ব্যঙ্গচিত্রে অভিনব দেওয়াল লিখন বসিরহাটের মিনাখায়। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট বাজিয়ে ভোটের দিন তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে ডিজিটাল যুগেও তুলির ছোঁয়ায় দেওয়ালে নানা রঙে বলে দেয় ভোটের আগমনী। রাস্তা কিংবা বাজারের পাশে এতদিন যেসব দেওয়াল অবহেলায় পড়েছিল, সেগুলিতে তুলির টানে নিত্য নতুন ব্যঙ্গচিত্র ও ছড়াই রঙিন হয়ে উঠছে। কোথাও তীব্র রাজনৈতিক স্লোগান, কোথাও মজার টিপ্পনী রচনা করে একে অপরকে রাজনৈতিক আক্রমণ করার রেওয়াজ অনেক আগে থেকেই চলছে বঙ্গ রাজনীতিতে। লোকসভা নির্বাচনে এখনও সেই দেওয়াল লিখতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার মালঞ্চ বাজারে নজর কাড়া ব্যঙ্গচিত্র। অভিনব উপায় দেখো ২০২৪ লোকসভা নির্বাচন সারা রাজ্যব্যাপী যে পরিস্থিতি চলছে, তাতে করে আমরা ৪২টা আসনের ৪২টাই পেতে চাই। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা প্রচার অভিযানে ঝাঁপিয়েছি। আপনারা জানেন যে মোদী সরকার যেভাবে দেশটাকে বিক্রি করার যে চক্রান্ত শুরু করেছে, বাংলার প্রতি যে বঞ্চনা, আবাস যোজনা ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে সমস্ত কিছুর যে বঞ্চনা বাংলাকে করে রেখে দিয়েছে, মানুষের কাছে যাওয়ার মতো পরিস্থিতি ওদের নেই। প্রতিবাদ দেওয়াল লিখনে ফুটিয়ে তুলেছেন রাজনৈতিক দল তৃণমূল। বর্তমানে ডিজিটাল যুগে মোবাইল, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের পাশাপাশি তবে ভোট যুদ্ধের অন্যতম প্রধান বিষয় দেওয়াল লিখন। এগুলো প্রার্থী খুঁজে পায় না। প্রথমে ওরা বোধহয় 18টা ঘোষণা করেছিল, তারপরে 4টে, এখনও পর্যন্ত 4টে বাকি আছে। তো এরা আমাদের সঙ্গে কি লড়বে? এরা লড়ার মতো পরিস্থিতি নেই। বাংলাকে কিভাবে কি আক্রমণ করে সে ভাষা ওদের নেই। শুধু খালি ওই ডেলি প্যাসেঞ্জারই আসবে আর যাবে, এছাড়া অন্য কোনো পথ নেই। তবে পরিমার্জিত ভাষায় শালীনতা বজায় রেখে ছড়া ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেওয়াল লিখন সে সময় শিল্পকর্মের মধ্যেও পড়ে। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিনাখা এলাকার মালঞ্চ বাজারে ছড়া ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে অভিনব দেওয়াল লিখন ধরা পড়ল। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।